যা খুশি তাই করুক, আমি সকাল সকাল ওর সম্বন্ধে এত ভাবতে পারছি না। ওরে বাবা, তা ভাববে কে ছাত্তা, তা ভাববে কেন? তোমার তো এখন শহরের ভূত চেপেছে মাথায়, তাই না? শুধু শহরের না গো মা, ওই মল্লিক বাড়িরও ভূত ঢুকেছে। যে করেই হোক ওই বাড়িতে আমাকে ঢুকতেই হবে। এই চুমকি, এই তুই কি বলছিস রে? আমার কি বলছিস? তুই মল্লিক বাড়িতে ঢুকবি তুই? হ্যাঁ মা, ওই স্বপ্নই তো দেখছিলাম। কত দামি শাড়ি পরেছিলাম, কত কত দামি দামি গয়না পরেছিলাম, আর সবাইকে না এইরকম করে চাকরগুলোকে আমি ডাকছিলাম, হুকুম দিচ্ছিলাম, আর সবাই আমাকে হ্যাঁ রানীমা করে প্রণাম করছিল। ও আমি তো ওখানের মহারানী। ও আর ওই চারুটা হলো ওখানের কাজের লোক, ওই যে বলে না জি। ভগবান, ও তাহলে এই হলো আপনার পরিবার। এই আমাদের ছোট্ট পরিবার, সুখী পরিবার। আমি আমার পরিবারের সবাইকে খুব ভালোবাসি। আচ্ছা, তাহলে আপনি পরিবারের সব থেকে বেশি কাকে ভালোবাসেন? আমি? হ্যাঁ, আমি তো সবাইকে ভালোবাসি। তবু বাবাকে। আচ্ছা, তার মানে আপনার বাবা আপনাকে খুব ভালোবাসেন? খুব 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 ভালোবাসে, মুখে বলে বোঝাতেই পারবো না ঠিক কতটা ভালোবাসে। আচ্ছা চারু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আপনি যদি কিছু না মনে করেন তাহলে উত্তর দেবেন। ছি, এভাবে বলবেন না। আমি কেন কিছু মনে করব? আপনার যা মন চায় তাই জিজ্ঞেস করুন। আচ্ছা, কিছুদিন আগে যখন এখানে আমি ছবি তুলতে এসেছিলাম, তখন আপনাকে ঠাকুরের কাছে একটা অদ্ভুত প্রার্থনা করতে শুনেছিলাম। আমি প্রার্থনা করছিলাম, আপনি শুনেছেন? হ্যাঁ, আসলে আপনি রাস্তার মাঝে দাঁড়িয়ে প্রার্থনা করছিলেন, আর তখন সেই সময়তেই আমি ওখানেই ছবি তুলছিলাম। এক মিনিট। আমি যেন বিচ্ছিরি দেখতে হয়ে যাই, আমাকে পুড়িয়ে ঝামা করে দাও সূর্যি ঠাকুর। আমি যেন বিচ্ছিরি দেখতে হয়ে যাই। এটা আপনি? আই এম ভেরি সরি। আপনাকে না বলে এটা শ্যুট করেছি, কিন্তু বিশ্বাস করুন ওই সময় মুহূর্তটা আমি মিস করতে চাইছিলাম না। আসলে কি জানেন, মানুষ সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করে নিজের ভালোর জন্যে, কিন্তু আপনি উল্টোটা চাইছিলেন, নিজে খারাপটা চাইছিলেন। ব্যাপারটা খুব অদ্ভুত লাগছিল জানেন। মানে আমার খুব জানতে ইচ্ছা করছে যে কেন আপনি নিজের খারাপটা চাইছেন। খারাপ নয়, আমি তো আমার ভালো চেয়েই এই প্রার্থনা করছিলাম। মানে? মা বলে আমার এই রূপই নাকি একদিন আমার কাল হবে। আপনার রূপ কাল হবে? বাবা ভালো থাক। কি হয়েছে বল? কি আর বলি বাবা, নিঘাত মেয়েদের নিয়ে চিন্তায় আছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ সত্যি। আপনি কি করে জানলেন বাবা? আমার মনের ভিতরে দুটো চোখ আছে রে, সেটা দিয়ে আমি সবার মন পড়ে ফেলতে পারি। মুখ দেখে বলে দিতে পারি তোর এখন কি সমস্যা। নে এবার বল দেখি, কি জানতে চাস? হ্যাঁ বাবা,
বাবা। হ্যাঁ বাবা, এটা আমার মেয়ের কুষ্টি। কদিন ধরে মেয়েটাকে নিয়ে বড় চিন্তায় আছি বাবা। ওর ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তায় আছি আমি। মেয়েটার কি হবে, কোথায় বিয়ে হবে, কোন বাড়িতে যাবে, বর কেমন হবে। বাবা আপনি যদি কুষ্টিটা দেখে একবার একটু বলে দেন, আমাকে পথ দেখান। হ্যাঁ, দে দেখি। চিন্তা করার কিচ্ছু নেই। খুব বড় ঘরে বিয়ে হবে তোর মেয়ের, রানী হয়ে থাকবে তোর মেয়ে। সত্যি বাবা? আমি বানিয়ে বলি না, যা দেখছি তাই বলছি। বাবা আপনি যে আমায় কি বাঁচালেন, আমি খুব খুব চিন্তা করছিলাম বাবা। জানি তো চিন্তা করছিলি, কিন্তু চিন্তার কিচ্ছু নেই। শুধু একটাই কথা, তোর মেয়েকে একটু সৎ পথে চলতে বলবি, সৎ চিন্তা করতে বলবি। হ্যাঁ বাবা বলবো, আমি সব বলবো। আপনার জয় হোক বাবা, আপনার জয় হোক। হ্যাঁ আসি বাবা। আয়। বলছি বাবা, আপনাকে আরেকবার একটু বিরক্ত করব? হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি তোর মনে আরো কথা জমে আছে। কি জানতে চাস বল। বাবা এই মেয়ের কুষ্টিটা যদি একবার দেখে দেন, জানি তেমন কিছু পাবেন না, তবুও যদি একবার দেখেন। কি বাবা, কিছু পেলেন না তো? এই মেয়েও রাজরানী হবে। হ্যাঁ, খুব বড় ঘরে সুগৃহিণী হবে। এ মেয়ে তো সাক্ষাৎ লক্ষ্মী, স্বয়ং ঈশ্বরের সহায়। আর এই মেয়ের ছায়াতেই তোর মেয়ের মঙ্গল হবে। আমি জানি না ভগবান আপনার সত্যি প্রার্থনা শুনবেন কিনা, কিন্তু আমি বিশ্বাস করি রূপ তো ক্ষণিকের, আসল তো মানুষের মন। রূপ চলে যেতে পারে, চলে যায়ও, কিন্তু মনটাই থেকে যায়। আর একজন মানুষের মনের সৌন্দর্যই তাকে আর 5টা মানুষের থেকে আলাদা করে দেয়। হয়তো রূপ আছে, এরকম অনেক মানুষ আপনি আশেপাশে দেখতে পাবেন, কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর মন আছে, এরকম মানুষ আপনি সচরাচর দেখতে পাবেন না। আপনার যেমন মনটা খুব সুন্দর, চারুদি না, সঙ্গে আবার ওটাকে। আমি তো দেখতে পাই না চারু, তাই আপনার রূপে বর্ণনা আমি করতে পারবো না, কিন্তু আমি আপনাকে নিজের মনের চোখ দিয়ে দেখি। আর দেখার পর কি মনে হয় জানেন? মনে হয় আপনি খুব সুন্দর। মনে হয় কেন বলছি, আমার বিশ্বাস আপনি খুব সুন্দর, কারণ আপনার একটা সুন্দর মন আছে। আপনি সত্যি সত্যি একজন ভালো মনের মানুষ। কিন্তু আপনার মতো ভালো না, আপনি আমার থেকে অনেক বেশি ভালো। চারুদি তার মানে শহরের ছেলেটার সাথে এখানে বসে আড্ডা দিচ্ছে। নিশ্চয়ই চুমকি ব্যাপারটা জানে না। যাই, আগে গিয়ে চুমকির কানে খবরটা তুলি। আপনার হাতটা দেখি। হাত? হ্যাঁ, হাত আমার দিকে বাড়ান। সোহাগে মন
ছেলেটা ওর হাতে কিছু দিল মনে হলো, কিন্তু কি দিল সেটাই তো দেখতে পাচ্ছি না। এটা কার জন্য? অবশ্যই আপনার জন্য। আমার তরফ থেকে আপনাকে একটা ছোট গিফট। ঝিরে বাতি